আসবো এবার অঙ্কনের কাছে। অঙ্কন, তোমাদের কাছে কোনো খবর রয়েছে যে এইখানে এই রাজ্যে এমন কি চলছে যে কারণে হঠাৎ করে রাতারাতি জেলায় জেলায় লম্বা লাইন হয়ে গেল? মমতা বন্দ্যোপাধ্যায় কিছুক্ষণ আগে প্রেস কনফারেন্স করেছেন, এই মমতা বন্দ্যোপাধ্যায় কি বলছেন সেই বক্তব্যটাও শোনাবো একটু পরে। কিন্তু তার আগে হঠাৎ করে এই রাজ্যে এগুলো কি চলছে? যদি সত্যি সত্যি এত ক্রাইসিস থাকে তাহলে তার কোনো নজরদারি নেই কেন? না, মানুষের সর্বনাশে তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায় নিজেদের রাজনৈতিক পৌষ মাস খুঁজে পায়। যেখানে যেখানেই মানুষের হাহাকার তৈরি করার সম্ভাবনা রয়েছে, মানুষের মধ্যে একটা আতঙ্ক তৈরি করার সম্ভাবনা রয়েছে, মমতা ব্যানার্জি খুঁজে খুঁজে ওই আতঙ্কের জায়গাগুলোতে, ওই বিন্দুগুলোতে আঘাত এনে ওখানে রাজনীতির রুটি সেঁকেন। এটা নতুন কিছু নয়। মুখ্যমন্ত্রী একটাই রাজনীতি জানেন, সেটা হচ্ছে আতঙ্ক তৈরির রাজনীতি, মানুষকে বিপদে ফেলে, মানুষকে। উনি তো নিজেই বলছেন আবার যে না যথেষ্ট নাকি জ্বালানি নাকি রাজ্যে মজুত রয়েছে। কিছুক্ষণ আগে প্রেস কনফারেন্স করেছেন, আমি টিমকে বলবো ওনার বক্তব্যটা দিতে। উনি বিভিন্ন জায়গায় বিভিন্ন সংবাদ মাধ্যমকে উনি কিছু যাদেরকে পুষিয়ে রেখেছেন তাদেরকে দিয়ে বিভিন্ন ধরনের, উনি রাজ্যের মুখ্যমন্ত্রী, উনি প্রশাসনিক সিদ্ধান্তের কথা জানাবেন। উনি বিভিন্ন সংবাদ মাধ্যমকে সাক্ষাৎকার দিয়ে বলছেন আমি সোমবার নামবো, আমি বুধবার এই মিছিল করব, বৃহস্পতিবার। মানুষ তো এটা শুনতে চায় না। মানুষ শুনতে চায় যে আপনি একটা সংকট যখন দেখতে পাচ্ছেন, একটি আন্তর্জাতিক সংকট চলছে, তখন আপনি কেন্দ্রকে না দোষ দিয়ে আপনি রাজ্যে কি কি কাজ করেছেন। আপনি 5 দিন ধর্নায় বসেছিলেন, সেই 5 দিন ধর্না দেওয়ার বদলে আপনি তো নবান্নে বসে কিছু প্রশাসনিক সিদ্ধান্ত নিতে পারতেন। আজকের যেমন আমি আপনাকে বলছি, আপনি কালোবাজারি দেখাচ্ছেন। এই যে কালোবাজারি, আমি তো ভাবছি মুখ্যমন্ত্রী বা পুলিশ মন্ত্রী হয়তো আপনি এবং আপনার টিম রিপাবলিক বাংলা হয়তো পুলিশ দপ্তরটা চালাচ্ছে। কারণ যে পুলিশ দপ্তরের এই কাজটা দেখার কথা, যে ক্রেতা সুরক্ষা দপ্তরের এই জিনিসটা দেখার কথা, তারা তো খুঁজে পাওয়া যাচ্ছে না। তারা তো মনে হচ্ছে রাস্তায় নেই। আমি জানি না মমতা বন্দ্যোপাধ্যায় দেখছেন কিনা, আমি আসছি অঙ্কন আপনার কাছে আবারও একবার আসবো। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যে সমস্যা নাকি হয় যুদ্ধ লেগেছে তাই সমস্যা হয়েছে, কিন্তু সমস্ত দায়িত্ব কেন্দ্রের সরকারের। যে কোনো বিষয়তে একটা পরিকল্পনা দরকার। অনেকে অন্য রাজ্যে পাঠিয়ে দেয়, কেউ কেউ বেশি লোভী হয়। কেন্দ্রের উচিত সবাইকে সমান চোখে দেখা। আমি বুঝতে পারলাম না উনি কার কথা বলছেন। কেন্দ্র তো সবাইকে সমান চোখে দেখছে, কেন্দ্র তো সমান চোখেই দেখেছে। তাহলে হঠাৎ করে পশ্চিমবঙ্গে কালোবাজারিগুলো হচ্ছে কেন? কেন্দ্রকে বাড়তি কোনো নজর দিয়েছে এই রাজ্যে? কালোবাজারি ধরার জন্য কেন্দ্র থেকে কোনো দল এসছে? এটা তো আমরা রিপাবলিক বাংলার ক্যামেরায় ধরা পড়ছে। মমতা বন্দ্যোপাধ্যায় কি বলছেন একবার শোনাবো, তারপরে আমার কাছে এই মুহূর্তে আরও একটি এক্সক্লুসিভ রিপোর্ট আছে। যদি মমতা বন্দ্যোপাধ্যায় শোটা লাইভ দেখেন তাহলে বলবো যে এই রিপোর্টটা দেখার পর আমি জানতে চাইবো যে এরপর বা আপনার কি বক্তব্য থাকবে। সব দায়িত্ব কেন্দ্রের সরকারের, মাননীয়া, আপনার কোনো দায়িত্ব নেই। ধর্নার মঞ্চে বসে ছবি আঁকা ছাড়া, গান গাওয়া ছাড়া, কবিতা বলা ছাড়া আপনার আর কোনো দায়িত্ব নেই। দেখুন মাননীয়া কি বলছেন আজকে। দেখুন, সিচুয়েশনটা যুদ্ধ যদি লাগে, যদি জাহাজ আসতে না পারে, সাপ্লাই চেন বন্ধ হয়ে যায়, অটোমেটিক্যালি তো প্রবলেমটা হয়। তারা পাঠাবার চেষ্টা করলো, এসে পৌঁছানোর দায়িত্ব তাদের, রেস্কিউ করে নিয়ে আসার দায়িত্ব, এটা তো আমাদের হাতে নেই, এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার হাতে। আমি এটা রাজনীতির স্বার্থে ব্যবহার করতে চাই না, কিন্তু যে কোনো ব্যাপারে প্ল্যানিং, মনিটরিং অ্যান্ড সিস্টেম, এটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। কারণ আমরা যেটা করি, প্রাইস হাইক নিয়ে মিটিং করি, মার্কেটে কোনটা অ্যাভেলেবেল নয়, ইভেন অনেকে বেশি দাম পাবে বলে অন্য রাজ্যে পাঠিয়ে দেয়। আমরা বর্ডারেও আগলাই এবং তাদের রিকোয়েস্ট করি, কিন্তু কেউ কেউ এই সময় বেশি লোভী হয়ে যায়, তাই বাইরে পাঠিয়ে দিলে দামটা বেশি পাবে। আরে বাবা, নিজের রাজ্য বাঁচলে, নিজের পরিবার বাঁচলে তবে তো অন্য রাজ্য পাবে। অন্য রাজ্যেরটা কি আমাকে দেবে না? এবং কেন্দ্রীয় সরকারেরও উচিত সব রাজ্যকে সমান চোখে দেখা। মমতা বন্দ্যোপাধ্যায় পুরোটাই কেন্দ্রের ঘাড়ে চাপিয়েছেন। কেন্দ্রের দায়, কেন্দ্রের কোনো প্ল্যানিং নেই, কেন্দ্রের সমস্যা। তাই মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের প্ল্যানিং সম্পর্কে জানেন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় একবারও বললেন না তার রাজ্যে কি চলছে, অথচ মমতা বন্দ্যোপাধ্যায় জানেন, কারণ তিনি পুলিশ মন্ত্রী। আর আজকেই পরবর্তী বক্তার কাছে আসার আগে আজকের ছবিটা দেখাই। আজকে পুলিশ এবং ইবির যৌথ তল্লাশি অভিযান চলেছে, মমতা বন্দ্যোপাধ্যায় জানেন না? আমি জানাই তাহলে। দেখুন আজকের খবর। যখন মমতা বন্দ্যোপাধ্যায় প্রেস কনফারেন্সে বসছেন তার ঠিক কয়েক ঘন্টা আগে রাজ্যের পুলিশ এবং ইবি যৌথ তল্লাশি করেছে। বনগাঁয় পুলিশ এবং ইবির যৌথ তল্লাশি অভিযান হয়েছে। গোপালনগর থেকে গ্রেপ্তার করা হয়েছে এক ব্যবসায়ীকে। 17টি খালি এবং একটি ভর্তি গ্যাস সিলিন্ডার বাজেয়াপ্ত করা হয়েছে।
ধৃত বিশু শেখ তার নাম, তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বেআইনিভাবে অটোতে গ্যাস ভরার কাজ করত এই ধৃত। আমাদের রিপোর্টার সেখান থেকে স্পেশাল সিকুয়েন্স পাঠিয়েছে, আমি সেই ছবিটাও দেখাবো। আমাদের প্রতিনিধি টিটপ বিশ্বাস তাকে জিজ্ঞাসা করেছে টানা, সেই ছবিটাও আমি দেখাবো। 17টা খালি আর একটা ভর্তি গ্যাস নিয়ে হাতে নাতে ধরা পড়েছে বিশু শেখ। আমি বলছি বিশু শেখরা কালোবাজারি করছে কি করে মাননীয়া? আপনি সমস্ত দায়িত্ব কেন্দ্রের ঘাড়ে চাপালেন। আপনার রাজ্যে প্ল্যানিং কোথায়? আপনার রাজ্যে প্ল্যানিং কোথায়? আপনার রাজ্যে কি করে কালোবাজারি হচ্ছে? যুদ্ধ লাগার সঙ্গে সঙ্গে এখানে ধান্দাবাজরা, একদিকে যুদ্ধবাজরা যুদ্ধ করছে আর ধান্দাবাজরা এখানে ব্যবসা শুরু করে দিয়েছে। আপনার নজরদারি কোথায়? আর পুলিশের কাছে যদি খবর থাকে তাহলে আপনি সে নিয়ে কোনো মুখ খুললেন না কেন? একটা শব্দ বললেন না কেন? বিভিন্ন জায়গায় জেলায় জেলায় এই গ্যাসের কালোবাজারি চলছে। এই বিশু শেখদের মতো লোকেরা সরাসরি এই গ্যাস সিলিন্ডারগুলোকে হাওয়া করে দিচ্ছে, লুকিয়ে ফেলছে, আর মানুষ পাগলের মতো অনলাইনে বুকিং করার চেষ্টা করে যাচ্ছে। আমি দেখাবো সেই সময়ের ছবিটা, যখন অ্যারেস্ট করা হয় সেই সময়ের ছবি, একবার দেখুন। কি করতেন গ্যাস নিয়ে? গ্যাসটা কি করতেন? বিক্রি করতেন। হ্যাঁ, আপনি কি গ্যাসের ব্যবসা করতেন? গ্যাস নিয়ে না, পাড়ার থেকে দুটো একটা মাল নিয়ে ব্যবসা করতাম। কি ব্যবসা করতেন? ওর কাজটা খুলে নেব। কি ব্যবসা করতেন? কি ব্যবসা করতেন আপনি? ছোট সিলিন্ডারে ভরতাম। আপনার কি লাইসেন্স আছে? না, লাইসেন্স ধরে ব্যবসা করছেন? লাইসেন্স ছাড়া ব্যবসা করতেন? আপনার লাইসেন্স ছাড়া ব্যবসা করতেন? আপনি ছোট সিলিন্ডার কিসে ভরতেন গ্যাসগুলো? অটোতে? ছোট সিলিন্ডার। কি করতেন গ্যাস নিয়ে? নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।